আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে চতুর্থ ধাপের আবেদন শুরু হয়েছে। তো এই প্রতিবেদনটা আমি ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন থেকে পড়তেছি যে বিভিন্ন কলেজ মাদ্রাসা একাদশ শ্রেণীতে ভর্তির চতুর্থ ধাপের আবেদন সুযোগ দেওয়া হয়েছে এবং 3 ধাপের পরে এটা হচ্ছে চতুর্থ ধাপ। তো এখানে হচ্ছে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং আজ রবিবার 11ই আগস্ট অর্থাৎ গত 2 দিন আগে থেকে এই ভর্তি কার্যক্রমটা শুরু হয়েছে এবং আমি দুঃখিত আমার নেট ইস্যুর কারণে আমি হচ্ছে ভিডিওটা করতে পারিনি এবং শারীরিক অসুস্থতার কারণে। তো এটা হচ্ছে আগামী 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে 13 তারিখ এবং 14 তারিখ পর্যন্ত এই সুযোগটা থাকবে। অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করবা এবং এটা হচ্ছে শনিবার হচ্ছে চতুর্থ ধাপের অর্থাৎ 17ই আগস্ট এই চতুর্থ ধাপের ফলাফলটা প্রকাশ করা হবে। এই হচ্ছে তথ্যটা। তো আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি তোমাদের সুবিধার্থে। আমি হচ্ছে একটু ডেইলি ক্যাম্পাসের থেকে আমি হচ্ছে এক্সআই ক্লাস অ্যাডমিশনে চলে যাচ্ছি। তোমরা দেখো যে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 10/8/2024 রাত 10টা থেকে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ ধাপ, অর্থাৎ সর্বশেষ কিন্তু বলে দিয়েছে চতুর্থ ধাপের পরে কিন্তু আর কোনোভাবেই কিন্তু ভর্তি কার্যক্রম করা যাবে না। অর্থাৎ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ও নিশ্চয়ন ফি কেবলমাত্র বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। আচ্ছা, অর্থাৎ চতুর্থ ধাপের জন্য কিন্তু অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে এবং এই চতুর্থ ধাপের যে অ্যাপ্লাইটা সেটা হচ্ছে দেখো আবেদন হচ্ছে 11 তারিখ 11/8/2024 অর্থাৎ গত রবিবার থেকে 14 তারিখ পর্যন্ত অর্থাৎ বুধবার পর্যন্ত তোমার এই ভর্তি কার্যক্রমটা শুরু হবে। আমি জাস্ট একটু দেখিয়ে দিই যে তোমরা কিভাবে সঠিক নিয়মে তোমরা এই অ্যাপ্লাই করবা। তোমরা কিন্তু আজকের মধ্যে অ্যাপ্লাই করবা, আজকে এবং কালকের মধ্যে সুযোগ আছে। আমি ভিডিওটা আপলোড করে দেওয়ার সাথে সাথে আমি চেষ্টা করেছি গতকালকে ভিডিও করার জন্য, কিন্তু আমার টেকনিক্যাল ইস্যুর কারণে আমি সম্ভব হয়নি। তো তোমরা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবা সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। যে দেখো এখানে কলেজ ওভারভিউ আছে, ওখানে যাবা যে তুমি কোন বোর্ডের আন্ডারে ভর্তি হতে চাচ্ছ সেই বোর্ডের আন্ডারে তুমি কিন্তু একটা কলেজ মানে সিলেক্ট করবা। তো ঢাকা বোর্ডের আন্ডারে তুমি ধরে নাও যে তুমি ভর্তি হতে চাচ্ছ, তোমার জেলাটা তুমি সিলেক্ট করবা। তুমি হচ্ছে ঢাকার মধ্যেই আছো, থানাটা তুমি সিলেক্ট করবা। থানাটা হচ্ছে তুমি সিলেক্ট করার পরে তোমার এখান থেকে সাভার আমি সিলেক্ট করলাম, দিয়ে দেখো এখান থেকে অনেকগুলো কলেজ আছে। তো এই কলেজগুলো তুমি হচ্ছে দেখে নিবা। হ্যাঁ, দেখে নেওয়ার পরে তুমি এখান থেকে যে কোনো একটা কলেজ সিলেক্ট করবা, দেখে নিবা যে তোমার এই কলেজে যে বাংলা সায়েন্স কিংবা হিউম্যানিটিক্সের জন্য যে কয়টা সিট আছে সেটা তুমি এখান থেকে দেখে নিতে পারবা। এটা হচ্ছে লিজেন্ড কলেজ, ঠিক আছে। তো এখানে দেখো এই কলেজের কতটা সিট ফাঁকা আছে, দেখো 125টা, 155টা হচ্ছে হিউম্যানিটিক্সের জন্য, সায়েন্সের জন্য 125 এবং বিজনেস স্টাডিজের জন্য হচ্ছে 126টা সিট ফাঁকা আছে। হ্যাঁ, তো তোমরা তোমাদের যে ভুলগুলো বারবার হয়েছে সেই ভুল থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য তোমরা জাস্ট আগে কলেজগুলো দেখে নিবা যে ওই কলেজে অ্যাভেলেবেল সিট কি আছে কিনা, অন্তর্কিত যে আসন সংখ্যাটা সেই সংখ্যাটা আছে কিনা, এটা দেখার পরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবা, ঠিক আছে। গতবার যে প্রবলেমগুলো তোমাদের ফেস হয়েছে যে 3 ধাপেও তোমরা কলেজ পাওনি, যেখানে 4.5 লাখ মতো আসন ফাঁকা থাকার কথা, সেখানে তোমরা এখনো কলেজ সিলেক্ট করতে পারোনি। এটার কারণ হচ্ছে তোমরা তোমাদের মার্ক বিবেচিত করে তোমরা অ্যাপ্লাই করোনি। তোমরা দেখা যাচ্ছে মার্ক অনেক ভালো পেয়েছো, কিন্তু অনেক ভালো পাওয়া সত্ত্বেও তোমরা অনেক একটু রিনাউন যে কলেজগুলো আছে সেখানে তোমরা অ্যাপ্লাই করেছো, বাট সেখানে তোমাদের থেকে যারা একটু বেশি নাম্বার পেয়েছে তাদেরকে কিন্তু ভর্তির অগ্রাধিকার দেওয়া হয়েছে। তো এই কারণে তোমরা মূলত ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছো, মানে তোমাদের তৃতীয় ধাপে রোল আসা থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং তোমরা এই ভুলটা আর করবা না। তোমরা যে যে কলেজগুলো সিলেক্ট করেছিলে সেই কলেজগুলোতে চেষ্টা করবা যে সিট সংখ্যা যদি বেশি থাকে, অ্যাটলিস্ট 50টা যদি সিট থাকে তাহলেই তোমরা অ্যাপ্লাই করবা। যদি সেই কলেজে প্রিভিয়াস 3বারে যে কলেজগুলো চেষ্টা করেছো সেই কলেজগুলোতে যদি 50টার বেশি সিট থাকে তাহলেই অ্যাপ্লাই করবা। তা না হলে
তোমরা যে কলেজগুলোতে তোমার নিকটবর্তী আছে সেই কলেজগুলোতে সংখ্যা মানে সিট সংখ্যাটা যদি একটু বেশি থাকে, মিনিমাম 50টা যদি সিট থাকে তাহলে সেখানে অ্যাপ্লাই করবা। এবং এটা মাথায় রাখবা যে তোমরা কিন্তু কমপক্ষে 5টা এবং সর্বাধিক 10টা কলেজ সিলেক্ট করবা। তো তোমরা কিন্তু এই প্রতিবার অনেকে 5টা কলেজ সিলেক্ট করেছো এবং 5টা কলেজ সিলেক্ট করার পরে কিন্তু তোমাদের রোলটা আসেনি, কিংবা অনেকে সিলেক্ট করে কলেজ পেয়েছো কিন্তু নিশ্চয়ন করনি, কিংবা তোমাদের কোটায় অ্যাপ্লাই করেছো। এই যে ধরনের অনেকগুলো অসুবিধা তোমরা ফেস করেছো, তো তাদের জন্য আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি যে 11 তারিখ থেকে 14 তারিখ অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত কিন্তু তোমার চতুর্থ ধাপের অ্যাপ্লাই করার সুযোগ আছে। আগামী বুধবার 14 তারিখ পর্যন্ত তোমার চতুর্থ ধাপের অ্যাপ্লাই করার সুযোগ আছে। দ্বিতীয়ত, তোমাকে চতুর্থ ধাপের পরে 17 তারিখে তোমার রেজাল্ট পাবলিশ হবে এবং 17 তারিখের পরে তোমরা জাস্ট একটু সতর্কভাবে থাকবে। রেজাল্ট পাবলিশ হওয়ার পরপরই তোমার নিশ্চয়নের যে সময় থাকবে অর্থাৎ কনফার্মেশন, সেই কনফার্মেশনের সময় তোমরা কিন্তু ওখানে কনফার্মেশন করবা। এবং পঞ্চমত, তোমরা কিন্তু ভর্তির জন্য অ্যাপ্লাই করে ফেলবা। আর যে ভুলটা মাঝে মধ্যে করে ফেলেছো, খুব কম সংখ্যক যে এই ভুলটা আসছে সেটা হচ্ছে তোমরা অনেকে কোটায় অ্যাপ্লাই করে ফেলেছো। ভুলবশত কোটাতে অ্যাপ্লাই করেছো, কিন্তু কোটাতে কলেজ আসছে কিন্তু তোমার কোটা না থাকার কারণে তুমি কিন্তু এখন ভর্তি হতে পারছো না। তো এই বিষয়টা মাথায় রেখে তোমাকে অবশ্যই কিন্তু কোটাটা না সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পরে যদি রেজাল্ট আসে অবশ্যই তোমরা নিশ্চয়ন করবে। তো মূলত এই পর্যন্ত আমি ভিডিওটা কভার করার চেষ্টা করছি। তারপরেও আমি আরেকটু বলে দিই যে দেখো ভাই, চতুর্থ ধাপই কিন্তু শেষ ধাপ, এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলে দিয়েছে। আমি জাস্ট একটু যদি দেখাই, দেখো ক্লিয়ারভাবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে চতুর্থ ধাপই কিন্তু শেষ ধাপ। তোমরা কিন্তু সতর্কতার সাথে অ্যাপ্লাই করবা। এবং দেখো যে এখানে কিন্তু চলে আসছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ও নিশ্চয়ন ফি কেবলমাত্র বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। ঠিক আছে, এই দেখো এই বিষয়টা। এবং এখানেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবা। এখন এরপরে কিন্তু যদি কেউ বলে যে ভাই আমি তো নিশ্চয়ন করতে পারিনি, ছোট ছোট যে সিলি মিস্টেকগুলো তোমরা করেছিলে এর আগে, যেটার কারণে তোমরা অনেক বিচলিত ছিলে এবং আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি বিভিন্নভাবে তোমার ভিডিও বানিয়ে। তো তোমাদেরকে কিন্তু কনফিডেন্সের জায়গা থেকে আমি বলেছি যে চতুর্থ ধাপ কিন্তু আসবে, তোমরা অবশ্যই চতুর্থ ধাপ পেয়েছো। এবং তোমরা আমার কথাটা শোনো যে তোমরা কিন্তু সতর্কতার সাথে ভর্তির জন্য আবেদন করবা এবং ওই আবেদনটাই হচ্ছে শেষ আবেদন হবে এবং নিশ্চয়ন অবশ্যই করবে। এবং যথাযথ যে নির্দেশনাটা, সেই নির্দেশনাটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা চাইলে এখান থেকে নীতিমালাটা পড়ে নিতে পারো, প্লাস হচ্ছে তোমরা আমি যে লিঙ্কটা থেকে তোমাদের হালকা করে ডেসক্রাইব করেছি সেই লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। সো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার যে বন্ধুরা এখনো ভর্তি হতে পারেনি তাদেরকে শেয়ার দিয়ে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।